এবার এই বাটনগুলো বানানোর জন্য আমি বললাম যে সিমটা আমরা কি ইউজ করব, গ্রিড ভিউ। গ্রিড ভিউতে এটা আমাকে জেনারেট করে দিবে, তাই না? গ্রিড ভিউ দ্বারা আমি সিম্পলি এই চাইল্ডে গ্রিড ভিউকে ডেকে নিই, চাইল্ডে ফরম্যাটারে চাইল্ডে, তাহলে আমি দেবো গ্রিড ভিউ ডট কাউন্ট দিলে অটোমেটিক হয়ে যাচ্ছে। আমাকে সাজেশন দিচ্ছে, আমি কাউন্ট ইউজ করব না। আপনাদের এর আগে ছিলাম কাউন্ট শিখেছিলাম, তাই না? আজকে আর কাউন্ট না, আমি আরেকটা জিনিস শিখে, এটাকে বলা হচ্ছে বিল্ডার। এটা হচ্ছে আমার ফ্লাটারের আরেকটা উইজেট এবং অনেক ইম্পর্টেন্ট উইজেট। এটা আমি অনেক কাজে লাগাই। এই এর দেখেন আমাকে GitHub Copilot আমাকে সাজেশন অলরেডি দিয়ে দিয়েছে, তো আমি এটাই অ্যাকসেপ্ট করছি। হ্যাঁ, এটা একটু সময় বাঁচানোর জন্য। তো এখানে দেখেন কি ঘটছে, গ্রিড ভিউ এর যেরকম আমরা আগে দেখছি আইটেম কমপ্লিট, মানে কতগুলো আইটেম এখানে জেনারেট হবে সেটা আমি ম্যানুয়ালি যদি দিই তাহলে 10টা দিলেও 10টা জেনারেট হবে। দ্যাট মিন্স এই লেন্থটা যতগুলো হবে আইটেম বিল্ডারের এই রুটটা ততগুলো হবে। এরে বুঝাইছি, লিস্ট বুঝাইছি, মনে আছে তো? ইন্ডেক্সে 0 থেকে এখানে যদি 20 থাকে তাহলে 0 থেকে কত, ওই লাইন 90, তার মানে ও 0 থেকে 90 পর্যন্ত একটা লুপ চালাবে। আর এই লেন্থটাই এখানে এই লুপটা চালানোর জন্য এই লেন্থটাই ব্যবহার করব এবং ততবার আমার ভিউটা জেনারেট হবে। আমি যে ভিউটা পাস করব প্রত্যেকটা ইন্ডেক্স ব্যবহার করব। এখানে আমি বললাম গ্রিড ডেলিকেট কি, গ্রিড ডেলিকেট হচ্ছে সেই লোক, আমি এখানে যদি ধরি এখানে বলে দিতে, গ্রিড ডেলিকেটের উপরে যদি হাত দিই বলছে a delegate that controls the layout of the children within the grid view। মানে গ্রিড ভিউর মধ্যে লেআউটগুলো কিভাবে থাকবে, চিলড্রেনগুলো কিভাবে থাকবে সেটাকে নির্ধারণ করবে কে, এই হচ্ছে গ্রিড ডেলিকেট। এবং এইটার জন্য আমি গ্রিড ভিউ ডট বিল্ডারে আছি। যদি কাউন্টে যেতাম এই লেআউটটা কন্ট্রোল করার ক্ষমতা আমার কম ছিল, কিন্তু গ্রিড ভিউ ডট বিল্ডারে এটার ক্ষমতা অনেক বেশি। আমরা ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করতে পারি। তো এটা আমরা দেখব, এর ক্ষমতাটা একটু পরেই দেখবো, কারণ এটা একটু পরে আমাদের লাগবে। আপাতত আমি যেটা করি যে আমি অলরেডি আমার বাটনসগুলো একে দিয়ে দিয়েছি, তাই না? গ্রিড ভিউ ডট বিল্ডারকে আমি বলেছি যে আমার যতগুলো বাটন তোমার লেন্থ হবে ততগুলো। এই বাটনগুলো কোথায় ডিক্লেয়ার করলাম, এই তার মানে এখানে লেন্থ আছে কত, 20। তার মানে এর লেন্থ কত, আইটেমসের লেন্থ 20। এবার লুপ চলবে আইটেম বিল্ডারে। আইটেম বিল্ডারে কি করছে, এই যে কনটেক্সট নিচ্ছে আর ইন্ডেক্স নিচ্ছে, নিয়ে এটাকে রিটার্ন করে দিচ্ছে। তার মানে ওই লেন্থ ধরে ধরে এই এর মধ্যে যা আছে এটা ততবার লুপ করবে। এবার ক্যালকুলেটর বাটনের উপরে কেন লাভদার, কেননা এরকম কোনো ভিউ এখনো এক্সিস্ট করে না, আমি কোনো ভিউ তো দিই না, যে ভিউটা জেনারেট এই ভিউর উপর বেস করে বাটনটা তৈরি হবে। তার মানে আমার কি একটা ভিউ এঁকে দিতে হবে সেরকম। হ্যাঁ, তো আমরা একটা ভিউ দিই, তো আমি একটা ভিউয়ের একটা ক্লাস তৈরি করতে পারি, জানেন, নিচে একটা ক্লাস তৈরি করি, এই এই ক্যালকুলেটর বাটনের জন্য একটা ক্লাস তৈরি করি। ক্লাস কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছে বের করে থাকলেও পেলেই হলো। আমার ওর কথা হচ্ছে আমাকে এই ক্যালকুলেটর বাটন অলরেডি এইটাই তো কিছু প্রোফাইলের মতো অলরেডি আমাকে বলে দিচ্ছে, আমি ক্যালকুলেটর বাটন তৈরি করতে যাচ্ছি, কেবল লিখবো, ও অলরেডি বলছে আপনি এটা লাগবে, জাস্ট এখানে অপশন দিয়ে দিয়েছে, বলছে কি যদি আপনি এটা নিতে চান ট্যাব চাপেন, আর যদি না অন্যটা খুঁজতে চান অল্টার আই, আমি যদি অল্টার আই কি চাপি তাহলে ও কি করবে, অল্টার আই তো দেখেন না, এটা কি, এটা নাম কি, নেক্সট হচ্ছে অল্টার আই না, অল্টার হচ্ছে নেক্সট। খেয়াল করেছেন বিভিন্ন সাজেশন আমাকে দেখাচ্ছে যে আমি কোন রকম নিতে চাচ্ছি, যে রকম ইচ্ছা আমি নিতে পারি, যেটা আমার ইচ্ছা। ক্যালকুলেটর বাটন কেমন হবে খেয়াল করেছেন? আচ্ছা আমি সিম্পল একটা লেআউট নিব না নিজে বানাবো, কোনটা? এটা নিজে বানাবো, আপনাদের যেহেতু শিখছেন আমার হচ্ছে এর দরকার নেই। তো হচ্ছে আমি যেটা করি একে একবারে বন্ধই রাখি, এর সাজেশন এখন আমার তো দরকার নেই, কিন্তু আমার এই প্রচুর হেল্প করে। আমি যখন কাজ করি এখন বর্তমানে ওর প্রচুর হেল্প দিই। আচ্ছা স্টেট লেস উইজার্ড একটা নেব, স্টেট লেস উইজার্ড নেব, যার নাম দিব হচ্ছে কি ক্যালকুলেটর বাটন। এই বাটনটা কোন ক্লাস, এই ক্লাসটা কোন ক্লাস,
এই ক্লাস হচ্ছে সেই ক্লাস যে আমার বাটনটা কি রকম দেখাবে তার জন্য দায়ী। বুঝে গেছে? বাটনটা কি রকম দেখা যাবে সে এই ক্লাসটাই নির্ধারণ করবে। তো তার জন্য সিম্পলি যদি ভাবি আমার একটা বাটনের জন্য কি কি লাগবে, এখানে যদি ভাবি বাটনের একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার মানে আমি এর আগে করছি কি কন্টেনার নিয়ে করছিলাম, কন্টেনারের মধ্যে টেক্সট দিয়ে করছিলাম। কিন্তু এটা না করে এখন যেহেতু আমি জানছি এটা একটা বাটন, সিম্পলি একটা বাটন রিটার্ন করে দিলেই তো হয়ে যায়। কেননা ফ্লাটারের কাছে অনেক বাটন, এলিমেন্টেড বাটন যদি লোয়ার কলাম টেক্সট হিসাবে করা হয় ফাংশন যেভাবে ইচ্ছা সেইভাবে ফাংশনটা বড় হয়ে যাবে। হ্যাঁ বড় তো হবে। এই কারণে ছোট করার জন্য অলরেডি তো একটা উইজার্ড আছে, আমি ফাও কেন কপি করব? আমি এর আগে যেভাবে শিখাইছি ওইভাবে করার জন্য আমি আজকে একটু ডিফারেন্ট হবে। এটা আমি কি করব, নতুন একটা এলিমেন্টের নাম, এটা হচ্ছে এলিভেটেড বাটন। এটা ফ্লাটারে মানে রেভলিউশন হতে এর আগে অনেক রকম বাটন ছিল। এর আগে ছিল রেইজ বাটন ছিল। রেইজ বাটনের একটা ওটা ডুপ্লিকেট হয়ে, ডুপ্লিকেট মানে বোঝেন, আগে আমি বলে দিলাম আপনারা, ডুপ্লিকেট বলতে বোঝায় ধরেন যে কোনো একটা জিনিস আজকে যেরকম আছে 10 বছর পর কি এরকম থাকবে, কোনো না কোনো কাজে চেঞ্জ হবে। তো যখন কোন একটা বাটন কোনো একটা দেখুন যে কোনো একটা জিনিস আমার হচ্ছে এখন যে অবস্থা সেটাতে কোনো একটা বাদ ধরে কোনো একটা ভুল আছে, তারপর আমি কি করব ওই ভুলটাকে ঠিক করে নতুন নামে আমি আবার আরেকটা বানাবো, বা কিংবা ওইটা বাদ দিয়ে দিলাম যে নিউ নামে ওইটার একটা আপডেট করব। তো কি বলবো যে ওইটা ডুপ্লিকেট হয়ে গেছে আর একটা নতুন নাম্বার পেয়েছি। তো এর আগে এলিভেটেড বাটন হচ্ছে লেটেস্ট এখন পর্যন্ত পাবে। এর আগে রেইজ বাটন ছিল, অনেক জায়গায় দেখবেন অনেকে রেইজ বাটন ইউজ এখনো করে। তো দেখ আমি যদি রেইজ বাটন এখনো ডাকি, এখন আমি রেইজ বাটন পাবো। এই রেইজ বাটন যদি ডাকি কিন্তু রেইজ বাটনের উপরে একটা দাগ দিলাম, কেন হচ্ছে রেইজ বাটনের ডুপ্লিকেট এন্ড শুড নট বি, এখানে বলছে না যে ইউজ করা যাবে না, বলছে ইউজ করা উচিত হবে না। কারণ অলরেডি কিছুদিন পরে এই বাটনটাকে আমরা তুলে দেব, কারণ আপনি এমন জিনিস যদি ইউজ করেন যেটা কিছুদিন পরে হারাই যাবে, সেটা রিস্কি না। এই কারণে আমরা রেইজ বাটন আর ইউজ করব না, তার পরিবর্তে এলিভেটেড বাটন ইউজ করব। এটা হচ্ছে লেটেস্ট, এটা নিচে কিছু না টেক্সচার দাগ নাই। তো রেইজ বাটনের হচ্ছে কিছু কম্পালসারি প্রপার্টি আছে যেগুলো আমাকে কি প্রোভাইড করাই লাগবে। কি কি? একটা হচ্ছে অন প্রেসড বাটন মানে কি, তার অ্যাকশন থাকা লাগবে, তার মানে তার সেখানে একটা ক্লিক দিলে কোনো না কোনো একটা অ্যাক্টিভিটি হতেই হবে। এই কারণে আমাকে কি বলছে যে অন প্রেসটা বাধ্যতামূলক। তা আমি আপাতত অন প্রেসটা নাল করে রাখলাম, এটা ভ্যালু পরে দেব, ঠিক আছে। আর চাইল্ডে কি দেবো, চাইল্ডে আমি আমার টেক্সটটা দিয়ে দেবো। টেক্সট হচ্ছে আমি যে টেক্সটটা চাচ্ছি, এই টেক্সটটা আপাতত সাপোজ আমি টেক্সট হচ্ছে সব 5 দিয়ে দিই, আপাতত আমি টেক্সটগুলো সব 5 দিয়ে দিই। এটা আমি আপাতত এরকম রাখলাম। এবার এখানে দেখি আমি বাটনগুলো পাই কিনা। এবার আইটেম, আচ্ছা এখানে টেক্সট, তাহলে আমি এখানে একটা গেট ক্লাস তৈরি করি, কনস্ট্রাক্টর তৈরি করি। কনস্ট্রাক্টরের কথা মনে আছে তো? এটা নিয়ে কিন্তু অনেক বুঝাইছি, আমি খুব বকেছি এটা নিয়ে, অলরেডি এখনো বকছি। আচ্ছা এই ক্যালকুলেটর বাটন আমি হচ্ছে এর মধ্যে আমি কয়টা হচ্ছে ইয়ে করছি, কি বলে, প্রথমত যেটা আমি একটা ফাইনাল স্ট্রিং হচ্ছে টেক্সট, এটা কি আমি একটা টেক্সট ডিফাইন করলাম। হ্যাঁ, এই টেক্সটটা কোন টেক্সট, এই বাটনে কোন টেক্সট হবে সেইটা। আর এটা কে প্রোভাইড করবে, আমাকে গ্রিড ভিউ আর ইনডেক্স প্রোভাইড করবে। আর গ্রিড ভিউ এটা কোথায় পাবে, এই লিস্ট থেকে পাবে। বুঝা গেছে? এটা কিন্তু একটার সাথে একটা কানেক্টেড, এটা কনফিউজ হয় না। হ্যাঁ, এবার হচ্ছে আমি কনস্ট্রাক্টরকে ডাকি। ও আমি আবার গিটহাব প্রোফাইল নোটের জন্য অপেক্ষা করছি, মানে হয়ে গেছে যে আমি জানি এখানে সাজেশন দিতে, হ্যাঁ অটোমেটিক সাজেশন দেয়। আর এইটা একটা আইডি সুবিধা, আইডি ছাড়া যে আপনার কাজ হবে না তা কিন্তু না, এক্সটেনশনগুলো ছাড়া যে আপনার কাজ হবে না তা কিন্তু না। কিন্তু এই যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন এটার একটা অভ্যস্ত হয়ে যায়, আমি যেমন অভ্যস্ত হয়েছি। দিস ডট টেক্সট, এটা হচ্ছে এটাকে আমি বলবো হচ্ছে রিকোয়ার্ড। কেন, এই টেক্সটটা ছাড়া তো বাটন জেনারেট করতে পারবে না, পারবে? এই টেক্সটটা ছাড়া, বাটনের টেক্সট ছাড়া কি বাটন জেনারেট করা সম্ভব? এই জন্য আমি কি করলাম, এই কনস্ট্রাক্টরকে বলে দিলাম যে
text টা required এইটা যদি না দেয় তাহলে তুমি মানে আমার জেনারেট করবা ক্লাস বুঝা গেছে আর যে আর টেক্সটের কি ভ্যালু হবে সেটা আমি এই যে স্ট্রিং টেক্সট থেকে পেয়ে যাচ্ছি এবার কি হলো যখনই ক্যালকুলেটর বাটনকে কেউ ডাকছে তখন বাধ্যতামূলক এই যে ক্যালকুলেটর যখন বলছে যা নেম প্যারামিটার টেক্সট ইজ রিকোয়ার্ড দ্যাট মিন্স আমাকে এই টেক্সটের একটা ভ্যালু দিতেই হবে যখন আমি টেক্সটের ভ্যালু দিলাম এবার যদি একটা রিফ্রেশ করি এখানে কি চেঞ্জ হয় আমরা খেয়াল করি এখানে একটা ক্লিক দিই খেয়াল করছেন আমরা বাকি দেই মনে হচ্ছে না যে কত সহজে হয়ে গেল হ্যাঁ আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড কালারটাকে রিমুভ করে দিই আমার ব্যাকগ্রাউন্ড কালার এখন আমি একটু আপনাদের বোঝানোর জন্য কালার দিয়েছিলাম আমার ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই রেডও বাদ দিয়ে দিই ব্লু বাদ দিয়ে দিই ওকে এবার খেয়াল করেন এইগুলা সব কি এলিভেটেড বাটন এইগুলা কি সব এলিভেটেড বাটন এর আগে মনে আছে যখন আমরা কন্টেনার ইউজ করছিলাম তখন হচ্ছে ক্লিকেবল করার জন্য কি করছিলাম এটা তো একবারে ক্লিকেবল বাটন যেহেতু একবারে ক্লিকেবল কিন্তু আমি যখন কন্টেনার ইউজ করছিলাম তখন ক্লিক করার জন্য কি ইউজ করছিলাম ইনকোয়েল ইউজ করছিলাম মনে হয় ইনকোয়েলের নাম ইনকোয়েল আমাদের অন ট্যাব দেয় এগুলাকে কি বলে আমরা যে বাটনের উপরে ক্লিক করতে পারছি এইটা কিভাবে পারছি এটা তো অবশ্যই একটা গেস্টার বুঝুন না গেস্টার মোবাইল ইউজ করেননি আমরা গেস্টার ইউজ করি নাই কেউ আপনি ছাতা এইভাবে টেনে ধরে নামাচ্ছেন এটা নামছে কিভাবে হ্যাঁ এই যে আপনি আর ছাতা নামাচ্ছেন তো এটা বুঝতে পারছেন কি করে মোবাইলের তো আর ব্রেন নাই ও কিভাবে বলছে যে আমি ছাতা নামাতে চাচ্ছি এইভাবে এইটা হচ্ছে ও আমার আঙুলের গেস্টারটা ডিটেক্ট করছে যেমন কিভাবে তারপরে দেখবেন কিছু কিছু ফোনে তিন আঙুল দেবেন একটা স্ক্রিনশট হয়ে যাবে কিংবা এই অলরেডি আমার ফোনে হয়ে গেছে আমি জানতাম না যে আমার এই গেস্টার আছে আমার ফোনে আমি নিজেই জানতাম না তিন আঙুলে আছে যাই হোক এটা হচ্ছে একটা গেস্টার ডিটেক্ট আছে এরকম এইগুলা সব একটা গেস্টার তার মানে যখন বাটনে ক্লিক দিচ্ছেন হ্যাঁ যখন বাটনে ক্লিক দিচ্ছেন তখনও তো এরকম কোনো না কোনো একটা গেস্টার আছে এইটাকে বলে আমাদের এরকম কয়েকটা গেস্টার আছে যেমন আমার এলিভেটেড বাটনের কাছে গেস্টার আছে কয়টা সেটা যদি এলিভেটেড বাটনের উপরে ধরি বলে দেব এর কাছে এখন অন লং প্রেস আছে অন প্রেস আছে তার মানে কি আমি ক্লিক দিলে একটা ইভেন্ট ঘটাতে পারবো ক্লিক দিয়ে চেপে ধরে রাখলে আরেকটা ইভেন্ট ঘটাতে পারবো বুঝতে পারছি তারপরে যদি আবার এর মধ্যে আরো উপায় আছে কিছু কিছু ক্ষেত্রে হয় যে অন কি ডাউন অন কি আপ মানে কি এই যে কিবোর্ডের আমি একটা বাটন চাপলাম এটা ডাউন যখন তুললাম এটা আপ তারপরে এক বাটনের মধ্যে কয়টা ইভেন্ট এরকম কিন্তু আমরা এইগুলাকেও কন্ট্রোল করি এইগুলাকেও আমরা অ্যাপ থেকে কন্ট্রোল করি ফেসবুক যখন অন করা হয় তখন জনসংখ্যা বাটন যেটা প্রেস করলে ওটাতে কাজ হয় নিউজটা আপ এন্ড ডাউন হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন গেস্টার ইউজ করে ওরা ব্যাক ইউজারের এক্সপেরিয়েন্সটাকে এনহ্যান্স করার জন্য ওরা বিভিন্ন পদক্ষেপ তো আমরাও করব আমরাও ঠিক আমরা তো বুঝতেই পারছি এগুলো এখন আমরা চিন্তা করেন আপনি যা কল্পনা করতে চান যা কল্পনা করবেন তাই বানাতে হবে এবার ব্যাপার হচ্ছে আমি বলছিলাম যে গ্রিড ডেলিকেট কি করে গ্রিড যে আমি বললাম grid.gilder ইউজ করব এই আমাদের গ্রিড ডেলিকেট দেয় আর গ্রিড ডেলিকেট কি করে গ্রিড ডেলিকেট আমাকে কি দিচ্ছে a delegate that controls the layout of the children within the grid এগুলা সব কি গ্রিড ভিউর মধ্যে বিভিন্ন চিলড্রেন না এই চিলড্রেনগুলো কিভাবে থাকবে সেটা ডিসাইড করবে কাজ গ্রিড ডেলিকেট এক সেকেন্ড আমি একটু
না কতদিন করছে সবাইকে দিয়ে দাও এখনো দিয়ে দাও আপনি আছে ini বাদে আপনি বাকি আছে তাহলে আমরা আবার শুরু করি হ্যাঁ আমি কোথায় ছিলাম আমি ব্রিড ডেলিকেট বোঝাচ্ছিলাম হ্যাঁ আবার একটু খেয়াল করেন এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট টপিক প্রত্যেকটা এইগুলাই কিন্তু আপনার রিয়েল লাইফে কাজে লাগে মানে আপনি রিয়েল লাইফে যখন অ্যাপ বানাবেন এইগুলা দিয়ে বানাবেন এর বাইরে তো কিছু নাই আমি যা দেখাচ্ছি এইগুলো তো এবার হচ্ছে আমি বললাম যে এর মধ্যে যে চিলড্রেন গুলো আছে এইগুলা কিভাবে থাকবে সেটা ব্রিড ডেলিকেটই ঠিক করবে এখন দেখেন ব্রিড ডেলিকেট বলে দিয়েছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট কয়টা চারটা এই কারণে কি ডানে ডানে চারটা আছে আমি যদি ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট তিনটা করে দিই তিনটা হয়ে গেছে পাঁচটা করে দিই সব পাঁচটা করতে হবে তার মানে কি এর কাছে এই ক্ষমতাটা আছে না কিভাবে থাকবে সেটা বোঝানো এবার হ্যাঁ চারটাই বেটার অবশ্যই চারটাই রাখবো আমি বোঝানোর জন্য বলছি এবার এর মধ্যে আমার একটা স্পেসিং আছে খেয়াল করেন আমার ডিজাইন কই ডিজাইনে কি এর মধ্যে স্পেসিং আছে তাই না এর এই স্পেসিংটা আমি এখানে আনতে পারবো কিভাবে গ্রিড ডেলিকেটের উপরে যদি ধরি যে আমার কাছ থেকে নেয় হচ্ছে সিলভার গ্রিড ডেলিকেট হ্যাঁ তো সিলভার গ্রিড ডেলিকেট আছে সিলভার গ্রিড ডেলিকেট এর কাছে কি কি অপশন আছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট যেটা রিকোয়ার্ড আমি দিয়েছি তারপরে বলছে মেইন অ্যাক্সিস স্পেসিং কত ক্রস অ্যাক্সিস স্পেসিং কত মানে আমি মেইন জিনিস পেয়ে গেছি আমার তো স্পেসিং দরকার তাই না আমি তাহলে যেটা করি মেইন অ্যাক্সিস স্পেসিং আমি দিয়ে দিই 10 ক্রস অ্যাক্সিস স্পেসিং আমি দিয়ে দিই 10 এটা যদি দিই তাহলে দেখবো স্পেসিং চলে আসছে তাই না স্পেসিং চলে আসছে কিন্তু স্পেসিং কি ঠিক আছে হ্যাঁ গ্রিড ডেলিকেটের মধ্যে যা ঢুকাবেন তাই হচ্ছে এটা তো এলিভেটেড বাটনের উপর ইফেক্টেড না এ করছে কি এর মধ্যে যা দিব তাকেই অ্যালাইন ও তো চিলড্রেনের উপর ডিপেন্ড ওই চিলড্রেনের পৃথিবীর সব কিছু থাকতে পারে ডাজন্ট ম্যাটার ও সব কিছুকে চেপে চুপে ওর মধ্যে ঢুকে এর মধ্যে যাই দিই না কেন ও ওর সাইজ দিবে না আমি যদি এখানে কন্টেনার দিয়ে তার সাইজ 1 লক্ষ দিই তাও নেবে না ও এই সাইজে নেবে কেননা এই চিলড্রেনের উইথ কতটুকু হবে হাইট কতটুকু হবে এইটা কে ঠিক করছে গ্রিড ডেলিকেট ঠিক করছে এটা ওই কন্টেনারের তো কোনো ক্ষমতা নেই এর কে ওভাররাইড করা বুঝতে পারছেন আমার বাবার সম্পত্তি যদি সে বিক্রি করতে চলে যায় তাহলে আমার ক্ষমতা নেই এটা ক্যাচ করা মানে সম্পত্তি এখনো তার আছে ঠিক আছে তো এইটা হচ্ছে কথা তো আমি এটা কিভাবে আচ্ছা এবার আমি এর সাথে ম্যাচ করি এখানে প্রবলেম হচ্ছে এর আরো একটা প্রবলেম এখানে চ্যালেঞ্জটা কি ডিফারেন্ট কালার এখানে এক কালার এখানে এক কালার এখানে কিন্তু এই তিন কালারকে আমি কিভাবে ঠিক করব এখন তো এলিভেটেড বাটনে আমি একটাই কালার দেবো তো বাটনগুলো আমি তো জানছি না এখানে কল করছি তাহলে ভাইয়া যে আমি 20টা বাটনের 20টা আলাদা আলাদা কালার দিতে চাই কিভাবে দেব
সামনে এটাকে কিভাবে করা যায়? এখন তাহলে বুঝতে হবে, ও আচ্ছা এর চারিপাশে একটু প্যাডিং দিয়ে দিই না, আমার মনে হয় চারিপাশে একটু প্যাডিং দিলে জিনিসটা বেটার লাগে। হ্যাঁ, এটাই ভালো লাগছে। আচ্ছা আমি প্যাডিং দিই, তারপরে দেখেন কোনটা ভালো লাগে, আপনি বলবেন। যে ওরা দেখলে আমার মনে হয় হ্যাঁ আসলে প্যাডিং না থাকলে এখানে কখনোই ভালো লাগবে না। আচ্ছা এই প্যাডিং দেওয়া যাবে না, আমি দিব হচ্ছে রিড ভিউয়ার প্যাডিং। আমি ভুল জায়গায় প্যাডিং দিয়েছি, আমি চাচ্ছি টোটালের প্যাডিং, ভিতরে প্যাডিং না। ঠিক আছে, কোনটা ভালো লাগছে? আগেটা ভালো লাগছে না এটা? আমি জানি তো এটা ভালো লাগে। আচ্ছা এবার আমরা মোটামুটি যেরকম চাচ্ছিলাম হয়ে গেছে। এখানে এবার কালারটাকে ঠিক করা যায় না? তো আমার কালার কোড নেই, কালার কোড কপি করার কথা মনে আছে তো? কালার কোড বুঝি সবাই? আমি কালার কোড বোঝাবো না, হচ্ছে আমি মানে আচ্ছা এই যে আমি কালার কোড কপি করছি, আমি যে কোনো জিনিসের কালার কোড জানলে স্পেসিফিক কালারটা পেয়ে যাবো। হ্যাঁ আপাতত এতটুকুই বোঝেন। এই কালার কোডটা, এর কালার কোড আমি কপি করে নিলাম, এর জন্য আমি একটা এক্সটেনশন ইউজ করছি, এর নাম কালার জিলা। হ্যাঁ কালার জিলা যে কোনো পেজের যে কোনো জায়গায় কালারের কোডটা বলে দেয়, খেয়াল করছেন? যেখানে ধরছি উপরে কি সেই কালার কোডটা আমি দিয়ে দেবো, খেয়াল করছেন? এখানে ক্লিক করলাম, এই কালার এবং তার কোডটা পেয়ে গেলাম। এই কোডটা এখন আমি আমার অ্যাপে ইউজ করতে পারি, তাহলে সেম কালার পেয়ে যাবে। এবার আমি এই যে অবজেক্ট এর কালারটা প্রোভাইড করব কিভাবে? যেভাবে আমি বাটনের টেক্সট প্রোভাইড করছি সেইভাবেই কালারও প্রোভাইড করতে পারি। অসুবিধা আছে কোনো? এর জন্য আমি একটা মেথড বানাবো, বা ফাংশন যাই বলি, আমি দিলাম হচ্ছে কালার। কালারের জন্য যে কালার গেট কালার, কোন বাটনের কি কালার হবে সেটা আমি এখান থেকে ঠিক করে দেব। বোঝাতে পারছি? তো আমি যেটা করব রিটার্ন, আচ্ছা যাই হোক রিটার্ন করব আপাতত। আমি কি করব, বাটনের নামটাকে নেব স্ট্রিং বাটন নেম। ঠিক আছে, তার মানে কি করলাম, আমি হচ্ছে এই ফাংশনটা কি করবে, ও বাটনের নামটাকে নেবে, সেটাকে ভ্যালিডেট করবে, করার পরে হচ্ছে আমাকে রিটার্ন করে দিবে। যে সরি আমি রিটার্ন করে দিব যে আমি কোন, ধরেন আমি 0 যদি হয় 1 যদি হয় তাহলে কি কালার হবে, আর 0 1 2 যদি না হয় তাহলে কি কালার হবে। আচ্ছা এখানে আমি একটু কিছু প্রোফাইল থেকে টেনে দিচ্ছি, মানে অনেক বেশি লেখা লাগবে না। গেট কালার প্রোফাইলটাই দিচ্ছে, কোন কালারে কি হবে সব আমাকে বলে দিচ্ছে। এটা না, আমি হচ্ছে আরো উপায় আছে, দেখি আর কি কি দেয়। কেস অনলাইন, আচ্ছা এত খাটনি করছে না সবাই, কোনটা নিব, মানে সবগুলো কিন্তু একই কাজ করছে। হ্যাঁ কিন্তু কোড হয়ে যাচ্ছে অনেক বড়, আমি এত বড় করতে চাচ্ছি না। আচ্ছা এর একটা আমার পছন্দ হচ্ছে না, ও যে সাধারণ যাচ্ছে আমি নিজে বানাই। তো আমি যেটা চাচ্ছি যে সি ডেল পার্সেন্ট ডিভাইড ক্রস প্লাস মাইনাস ইকুয়াল, ইকুয়ালের আলাদা হোক, এই কয়টা বাটন আমার হচ্ছে একটা কালার, তাই না? তাহলে ইফ বাটন নেম এবার আমি যেরকম চাচ্ছিলাম অনেকটা চলে আসছে। হ্যাঁ ও আমাকে কাজ করতে দেবে না, তো আমি হচ্ছে এবার খেয়াল করেন আমি এরকমই করতে যাচ্ছিলাম, এই খালি ক্লজ দেব অর ইউজ করব, তো আমাকে না এগুলা সিম্পল হচ্ছে ডার্টের কথা, এটা হলো ইফ স্টেটমেন্ট আমি শিখাইছি তো, যে ফিলিপ ক্লাস দেখলেন কিচেন শিখাইছি। হ্যাঁ তো এবার আমি জাস্ট ইকুয়ালটা এখানে থাকবে না, ইকুয়ালের জন্য আমরা ডিফারেন্ট কালার ইউজ করব, বাকি সবগুলোর জন্য আমি কালার কোড আমার কাছে আছে না? আছে, কালার কোড আছে,
আমি হচ্ছে কালার কোডটা আমি নিয়ে এখানে বসাই দেব কালার। আমরা এটা বুঝাইছি কিভাবে দিতে হয় 0xFF তারপর হচ্ছে আমার কালার কোড মনে আছে আমি এটা শিখাইছিলাম। আচ্ছা এটা ভিডিও দেখে নিন যারা বুঝতে অসুবিধা তারা একটু ভিডিও দেখে নিন হ্যাঁ। আচ্ছা নেক্সট হচ্ছে আমি এই কালারটা কোন কালার এখানে খেয়াল করেন আমার কন্ডিশনটা কি বাটন নেম যদি সি হয় ডেল হয় এই যে এখানে আমি যেটা বললাম পার্সেন্ট হয় এই চিহ্নটাকে বলে অর এইটা অর এইটা অর এইটা অর এইটা অর এবং এন্ড এর পার্থক্য তো বুঝি এন্ড হলে দুইটাই কি হতে হবে অর হলে যে কোনো একটা হতেই হবে তার মানে এই বাটনগুলো যে কোনো একটা যদি হয় তাহলে কোনটা রিটার্ন করবে এই ব্লু কালার আর যদি হচ্ছে অন্য যে কোনটা হয় তাহলে রিটার্ন করবে কি এই কালার সিম্পল একটা সিস্টেম। এখন এই কালারটাকে আমি ধরি যে আমার এই কালার কোডটা লাগবে এই কালার কোডটা আমি একটু কপি করে এই কালার কোড অনেকটা এই কালার কোড আমি পেয়ে গেছি হ্যাঁ এই কালার কোডটা কালার 0xFF এই দুটো কালার কোড পেয়ে গেছি এবার আরেকটা কালার কোড আছে কোনটা এই ইকুয়ালের জন্য ইকুয়ালের জন্য একটা ডিফারেন্ট তাহলে কি হবে ইলস ইফ এর জন্য আবার আমি ইলস ইউজ করলাম। এবার ইলস ইফ কি হবে যদি বাটন নেমটা কি হয় যদি বাটন নেমটা হচ্ছে ইকুয়াল 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 যদি বাটন নেমটা ইকুয়াল ইকুয়াল তাহলে কি হবে তাহলে আমি রিটার্ন করব কোন কালার আপাতত এটা নিই তারপরে এটা রিটার্ন করে কালার কোডটা এখানে দিয়ে কপি করে দেব কালার কোড সে এই কালার কোড এই তো পেয়েছি 0xFF এর পরে ওই কালার কোডটা রিটার্ন করব তার মানে এই স্টেটমেন্টটা সিম্পলি কি কাজ করছে আমাদের ফাংশন এটা কি কাজ করছে যে এই বাটনগুলোকে চেক করবে যদি এই বাটনগুলোর কোনটা হয় তাহলে এই কালারটা এই যে কালার কিন্তু এখানে চলে আসছে খেয়াল করছেন এই কালারটা দেবে আদারওয়াইজ যদি ওইগুলা বাদে ইকুয়াল হয় তাহলে এই যে বি হলুদ কালার দেবে আদারওয়াইজ এই যে এই কালারটা দেবে এখানে কিন্তু কালার আছে দেখতে পাচ্ছেন তো এই গেল আমার কন্ডিশন। এবার এই কন্ডিশনের উপর বেস করে আমি ক্যালকুলেটর বাটনকে কালারটা দিই তাই না যেভাবে আমি টেক্সট তো এখানে আমি এখানে দিই যে ফাইনাল কালার কালার হচ্ছে কালার। এবার তাহলে আমাকে বলবে ঠিক আছে ভাই তাহলে হচ্ছে আমি রিকোয়ার্ড করে দিই এটা তাই না এখানে কমা দিয়ে রিকোয়ার্ড এটা রিকোয়ার্ড অবশ্যই রিকোয়ার্ড দিস ডট কালার ঠিক আছে তার মানে একটা বাটন জেনারেট করতে গেলে এবার কি লাগবে বাটনের নেম আর বাটনের কালারটা কম্পালসরি। এবার আমি কি করব এই এলিভেটেড বাটনের কালারটাকে চেঞ্জ করব তো কিভাবে চেঞ্জ করব এর জন্য আমি বাটনের উপরে ধরি এ কি কি দেয় খেয়াল করেন এ আমাকে ফাংশন দিচ্ছে অন প্রেস আছে লং প্রেস আমার লাগছে না আর এখানে বলছে বাটন স্টাইল যদি করতে যাই তাহলে আমাদের প্রপার্টি তার নাম স্টাইল তাহলে আমাকে এখানে স্টাইলকে রাখতে হবে বাটনের কালার চেঞ্জ করতে হবে। এবার স্টাইল কি করছে এটা কি স্টাইল কি দিচ্ছে আমাকে স্টাইল হচ্ছে বাটন স্টাইল তাই না তার মানে আমি এর সাজেশন দিব না বাটন স্টাইল এর বাটন স্টাইল কি করছে বাটন স্টাইল আমাকে অনেক কিছু দিচ্ছে আচ্ছা এটা নিলে কি ওকে এও একসাথে অনেক কিছু দিয়ে দিচ্ছে আচ্ছা এইগুলো আমার দরকার তো এর আমার কি দরকার শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার আর কিছু না পারি আমি কি করলাম বাটন স্টাইলের ব্যাকগ্রাউন্ড কালার যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটাকে অ্যাক্সেস করলাম এই যে বাটন স্টাইলে ধরলে কি কি আছে এটা দেখাই দেব খেয়াল করছেন যে যে কালার আছে সবগুলা মানে যত রকম ভাবে আমি বাটনটাকে স্টাইল করতে পারি সব আছে টেক্সট স্টাইল কি হবে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে ফরগ্রাউন্ড কালার কি হবে ওভারলে কালার কি হবে শ্যাডো কালার কি হবে তার মানে এত সব কিছু আমি এখানে অ্যাক্সেস করতে পারি আর এখানে কালারটা কি এটা বলছে কালার আমি এইভাবে দিতে পারবো না ব্যাকগ্রাউন্ড কালার যে কালার নাই তার নাম কি
ম্যাটেরিয়াল স্টেট প্রপার্টি, তাহলে ম্যাটেরিয়াল স্টেট প্রপার্টি কালারই আমাকে দিতে হবে ডট অল কালার। কারণ এবার আমি যদি রিফ্রেশ করি তাহলে আমার কালারটা আপডেট হওয়ার কথা। ওই আপনার কেন আচ্ছা এটা ইরোর আছে, ইরোরটা হচ্ছে ও আচ্ছা আমি কালার দিই না তো পাবো না, কালার দিতে হবে টেক্সট কালার সেম হবে। এবার যদি দিই আমি কালার কিন্তু পেয়ে গেছি, কিন্তু ভেজালটা কি হচ্ছে বলেন তো, সংখ্যাগুলো বোঝা যাচ্ছে না, কেননা ওর কালার ছিল কি হোয়াইট কালার ছিল, ও আর বোঝা যাচ্ছে না এর উপর। তো তাহলে আমার যেটা করতে হবে সব ব্ল্যাক করে দিতে হবে, টেক্সট কালার আমার চেঞ্জ করতে হবে। তাহলে হচ্ছে টেক্সট কালারও সেমভাবে আমরা এখন নিতে পারি যেভাবে নিলাম, কিন্তু টেক্সট কালারের মধ্যে ব্যাপার আছে, টেক্সট কালারও আবার দুই রকম, খেয়াল করছেন? একটা হচ্ছে ইয়েলো আর আরেকটা হচ্ছে সবগুলা ডিপ ইয়েলো, ডিপ ইয়েলো একটা। আচ্ছা আমি আবার সব ব্ল্যাক দিই পরে ঠিক করতে, এটা হয় সেম ভাবে ঠিক করা যাবে, অসুবিধা নেই। অলরেডি বুঝে গেছে আমি টেক্সট কালার নিতে যাচ্ছি, তো আমি জাস্ট কালারটাকে ব্ল্যাক করে দিই, কালার না ম্যাটেরিয়াল একটু সিম্পলি কালার কালার ডট ব্ল্যাক, ব্ল্যাকের ফন্ট রেট হবে 500। আচ্ছা এটা একটু মোটা করে দিই, যদি 600 লেখাগুলো একটু মোটা মোটা আছে, আরো মোটা করে দিই লেখা, ওয়েট বাড়াইলে লেখার এই যে সাইজ মোটা হচ্ছে কেন। তো মোটামুটি কি আমরা এই লেআউটটা পেয়ে গেছি না, সেম 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 দিয়ে মনে হচ্ছে কালারের একটু ডিসকালার হয়েছে, এটা আবার কালার ধরতে অসুবিধা আছে, কালার তো অ্যাকুরেট কালার ধরতে গেলে আমাদের এটা চেঞ্জ হয় একদম বহু, কিন্তু এর মধ্যে স্পেসিংটা বেশি আছে, খেয়াল করছেন? আমার মনে হয় স্পেসিংটা একটু বাড়ানো, কোথায় এটা 10 এর জায়গায় আমরা 15 দিয়ে দিই। এবার এবার মনে হয় একটু বেটার লাগছে, কিন্তু না একটু অমিল রাখার কারণ আছে। কি কারণ বলেন তো? একটু অমিল লাগছে এর কারণ হচ্ছে এর চারিপাশে রেডিয়াস আছে, আমার এখানে রেডিয়াস কম, এর রেডিয়াস অনেক বেশি, এইটাই হচ্ছে ডিফারেন্স, এই কারণে একটু অমিল দেখা যাচ্ছে। তো এইটাও আমরা ঠিক করি। তো এলিভেটেড বাটনের আমাদের কাছে এলিভেটেড বাটনের বাটন স্টাইল আছে, তো আমার কাছে শেপও আছে, এলিভেটেড বাটনের শেপ শেপ আমাকে যেটা করে এর কি নাই ম্যাটেরিয়াল স্টেট প্রপার্টি, ওকে এই যে ম্যাটেরিয়াল শেপ নিলাম, ম্যাটেরিয়াল স্টেট প্রপার্টি আমি এখানে 10 আচ্ছা 10 এ দিয়ে দিই, 10 এর জায়গায় যদি 6 দিই এই যে, এবার মনে হয় একটু বেটার লাগার কথা না, এবার কি সেন্সে মনে হচ্ছে নাকি বেশি দিয়ে বেশি বেশি হয়ে গেছে, তাহলে এটা 15 দিলাম মনে হয় আরো বেটার। কি ব্যাপার কোনো সমস্যা, এটা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা এটা কি বোঝা গেছে? আমরা এখন এগুলা সবগুলা কিন্তু ক্লিকেবল, সবগুলা এখানে ক্লিক দিলে দেখবো একটা রিপিট ইফেক্ট পাচ্ছে, রিপিট ইফেক্ট বলে রিপিট ইফেক্টটা পাচ্ছে, তার মানে এগুলাকে ওয়ার্কিং, প্রত্যেকটা বাটন অন প্রেস কাজ করছে, এটা কি স্যার বুঝতে পারছেন? এখানে কি করলাম এগুলা কিন্তু আমি আগে সব দেখাইছি, আপনারা ইংরেজি জানেন এই জন্য আমি একটু রাফ ভাবে বলে গেলাম। তাছাড়া এখানে কিন্তু সব লেখা আছে, ম্যাটেরিয়াল স্টেট প্রপার্টি দিবে, আমি হচ্ছে কতটুকু নেবে রাউন্ডেড রেক্টেঙ্গুলার বর্ডার নিলাম, যার একটা প্রপার্টি আছে বর্ডার রেডিয়াস আর সার্কুলার রেডিয়াস চারিদিক থেকে কতটুকু করে হবে সেই হিসাবে সবগুলো বাটন ডিসাইড হবে। এবার আমি যদি কালারটাকেও চাই এভাবে কালারটাকেও ঠিক করা সম্ভব, তাহলে কালার এখন যাচ্ছে, তাহলে এবার হচ্ছে উপরের টুকুর দিকে খেয়াল দিই, নিচের টুকুতে আমি আর কাজ করবো, আর কাজ করার দরকার নেই, মোটামুটি সবই হয়ে গেছে, নিচের মোটামুটি সবগুলো হয়ে গেছে, এই উপরের এই হিস্ট্রিটা আর আরো একটা কাজ বাকি আছে, এই যে ক্যালকুলেটর যে খেয়াল করছেন এটা কিভাবে করবো, এটা হচ্ছে আইকন, এই আইকন আমি কিভাবে দিব এটাও সহজে দিতে পারি, এটা একবার দিয়ে দিই, হ্যাঁ
এটা অ্যাপ বারের কাছে। অ্যাপ বার কার কাছে আছে? এই যে এখানে। কোনটা? এটা হচ্ছে ডিজাইনে আছে। এটা হচ্ছে খেয়াল করেন, এই অ্যাপটা কিন্তু ডার্ক মোড সাপোর্ট করে। যখন এখানে ক্লিক দেবেন সব এটা ব্ল্যাক হয়ে যাবে, আবার এখানে ক্লিক দেবেন আর হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা কি ডার্ক থিম আর এটা হচ্ছে লাইট। আমরা এই অ্যাপেই করতে পারি, ডার্ক থিম লাইট থিম করে দেবো, কোনো সমস্যা নেই। না না না, এত সহজ হলে তো হয়েই যাবে, এত সহজ তো না। কেন বলি, আপনি হচ্ছে এখানে ক্যালকুলেটর বাটনে কি করলেন, ফিক্স ব্ল্যাক কালার দিয়ে দিলেন, পৃথিবীর যে থিমে আসুক এর ব্ল্যাক কালার দিয়ে দিলেন, আর ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক হয়ে যাবে। যদি এটাকে ডার্ক মোড ডাউন করি তাহলে সব কালার, বুঝতে পারছেন? তার মানে আমাকে এই অ্যাপটাকে আবার ডার্ক মোডের জন্য কিন্তু ঠিক করতে হবে। যদি ডার্ক মোড হয় তাহলে এই কালারটা হয়ে যাবে হোয়াইট, আর যদি লাইট থিম হয় এই কালারটা হয়ে যাবে ব্ল্যাক। এইভাবে আমার এখানে করতে হবে। সাপোজ আমি এরকম করে একটা ক্রিয়েট করলাম যে যখন কেউ রান মানে থিমটা যখন ব্ল্যাক দেবে তখন তো অ্যাপটা পুরো ব্ল্যাক হয়ে যাবে, তারপরে কোন কালার দেবে? এটা একটা সমস্যা। এই কারণে আমরা যখন অ্যাপ তৈরি করি হয় বলে দিই এটা ডার্ক থিম সাপোর্টেড অথবা ডার্ক থিম সাপোর্টেড না, সেইভাবে ডিজাইন করি। তবে এখন আপনি নিউ জেনারেশনের অ্যাপ বানাবেন আর ডার্ক থিম দেবেন না, এটা কি মেনে নেবে? ডার্ক থিম দেওয়া লাগবে। আমি আমার ফোনে কি করা, এই ফোনটা একটা অপশন রয়েছে কি যে অটোমেটিক সন্ধ্যা 6টা বাজলে এটা ডার্ক থিম, আবার হচ্ছে ভোরবেলা এটা এই ফোনেরই একটা ফাংশন ছিল, আমি অন করে রেখেছি এই যে ডার্ক থিম। তো কি হয়, এখন আপনি একটা অ্যাপ বানালেন, সেটা রাতে যে অন করছি সব কালার, কিছু দেখতে পাচ্ছেন না, তাহলে তার ভালো না, তাই না? কেননা এখন সব ফোনে ডার্ক থিমটা অ্যাভেলেবল। আমাকে অ্যাপ যখন বানাবো আমার কিন্তু অল্প আছে, মানে অলরেডি গাইড হবে না, ওইটা তো স্কিমের ওইটা আলাদা। আর ডার্ক থিম মানে কি, অ্যাপের থিমই চেঞ্জ হয়ে যাবে। আমি একটা एग्जांपल দিই। আচ্ছা, আমি আমার কাঁচাবাজার একটা আর আমি এই কাঁচাবাজার হচ্ছে ডার্ক থিম সাপোর্ট। আমি যখন এই যে নরমাল অ্যাপটা কিরকম আছে, আমি চাই না এই যে সব কি হোয়াইটের উপরে সব আমার আইটেম। এবার খেয়াল করেন এই যে কালার, লেখা কালার কি সব ব্ল্যাক। এবার যখনই আমি এটাকে ডার্ক থিমে অন করে দেব, এই যে সুইচিং টু ডার্ক, এবার খেয়াল করেন এখানে লেখা হোয়াইট হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এভরিথিং সব সেটিং চেঞ্জ হয়ে গেছে, সব জায়গা লেখা সাদা হয়ে গেছে। এটা হচ্ছে আমার একটা ডার্ক থিম কম্প্যাটিবল, এই কারণে এই সুবিধাটা পাচ্ছি। তো এইভাবে আমরা অ্যাপ ডেভেলপ করব যাতে যে কোনো থিমে, এটা আমি যেটা করি আমার অ্যাপে দেওয়া আছে কি ডার্ক থিম অ্যাপের মধ্যে সব অন করা যায়। এটা কি আছে মোবাইলের থিম যেরকম তার সাথে সেট করে মোবাইলের ডার্ক থিম অন করলে অ্যাপে যাবে। এখন কিন্তু এই সুবিধাটা শুধু আমি আমার অ্যাপে দিচ্ছি তা না, আপনি ফেসবুকে ঢোকেন, ফেসবুকে ঢুকে ডার্ক থিম অন করেন তো কি নাই, ফেসবুক আছে ডার্ক হয়ে গেছে, সবকিছু এবার ব্ল্যাকের উপরে হোয়াইট। সব অ্যাপগুলো আমি তো ডিভাইসের থিমের সাথে এখন আমরা করি। এটা তো আমার ম্যাটেরিয়াল অ্যাপে আছে, খেয়াল করেন আমি ম্যাটেরিয়াল অ্যাপে দেখাইছিলাম, আপনারা সব ভুলে গেছেন। ম্যাটেরিয়াল অ্যাপ যখন আমরা তৈরি করি, ম্যাটেরিয়াল অ্যাপ কখন, ম্যাটেরিয়াল অ্যাপ এখানে নাই, ম্যাটেরিয়াল অ্যাপ কোথায় গেল? ম্যাটেরিয়াল অ্যাপ মনে হয়, ও আচ্ছা ম্যাটেরিয়াল অ্যাপ তো মেইন পেজ আছে, এটা তো আমি সেকেন্ডারি পেজে করছি, আমি ভুলে গেছি। আচ্ছা, এই যে ম্যাটেরিয়াল অ্যাপ আছে না, এখানেই যদি আপনি থিম সিলেক্ট করেন, এখানে এই যে ডার্ক থিম আর থিম মোড, থিম মোড বলে একটা অপশন আছে, এইটা যদি ক্লিক দেন তো বলবে থিম মোড কোনটা, ডার্ক থিম নাকি এই যে থিম মোড ইজ ইকুয়াল টু থিম মোড ডট সিস্টেম। যদি আমি এইটা অ্যাপ্লাই করি তাহলে সিস্টেমের যে থিম মোড আছে সেটা চলে যাবে। সিস্টেম যদি ডার্ক থিমে থাকে তাহলে আমার অ্যাপও ডার্ক থিমে চলবে, সিস্টেম যদি লাইট থিমে থাকে আমার অ্যাপও লাইট থিমে চলবে। অথবা আমি নিজে ফিক্সও করে দিতে পারি, এটা আমি ডার্ক মোড অন করে দিলাম, অ্যাপটাকে এবার রিলোড দিই তো কি ভাই, আমি জানি না কি হবে বর্তমানে কি হবে আমার জানা নেই। আচ্ছা, এটা এখন ইফেক্ট করছে না, কেননা মনে হয় নাকি একটা ঠিক মতো রিস্টার্ট হলো, ডার্ক থিম তো
আচ্ছা আমি তো কোনো থিমই দিই না এই কারণে মনে হয় তিন টাকা প্রাইমারি সোয়াল দিয়ে দেখি তো আচ্ছা এটা একটা এভাবে হচ্ছে না এটা আমরা পরে একদিন আলোচনা করব মানে এটা আমরা ডিক্লেয়ার করে দিতে পারি যে ডার্ক থিমটা আমার অ্যাপে কিভাবে আসবে আমি যদি চাই যে সিস্টেমের সাথে নিব অথবা আমি যদি অ্যাপের মধ্যে একটা বাটন করে দিই সেই বাটন ক্রিয়েট হবে তাও সেটা আমার ইচ্ছা আমি যা করব এবার একবার আমি একবারের ট্র্যাক ঠিক করতে যাচ্ছি এই কি ব্যাপার ক্লাসের অ্যাটেনশন হারাই যাচ্ছে যদি ভালো না লাগে তাহলে এটা দেখাবো না পরের দিন দেখাবো ও আচ্ছা ঠিক আছে চেক করলে আচ্ছা আমি কি তাহলে ব্রেক দিয়ে দিই আমার মনে হয় আমি অনেকক্ষণ আগে দিতে চাইছি আপনারাই রেখে নিলেন আমার কিছু বলার নেই। আচ্ছা তাহলে আপনারা